বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী, তোমাদের প্রত্যেকটা মানুষের আমলনামাটা তোমাদের গলার সঙ্গে ঝুলিয়ে দিয়েছি। এই যে আল্লাহ বলেছেন কোরআনে গলার সঙ্গে মানুষের রেকর্ডার আছে, কি আছে জোরে কোন? সিসি ক্যামেরা যাকে বলা হয়। আলজামনা শব্দের অর্থ হলো সিসি ক্যামেরা। আলজামনা মানে কি? সিসি ক্যামেরা। বিজ্ঞানীরা কেবল 100 বছর আগে বের করলো সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা বলছেন, একটা মানুষকে প্রথম যেদিন আমি সৃষ্টি করে আদম আর হাওয়া, ঠিক না? আদম হাওয়া প্রথম সৃষ্টি করার সময় আদমের গলার সঙ্গে আমি সিসি ক্যামেরা সেট করে দিয়েছিলাম। তাহলে বলেন তো, আল্লাহ পাকের তৈরি করা সিসি ক্যামেরা কত লক্ষ বছর আগেকার, এবং সেটা প্রত্যেকটা মানুষের কণ্ঠনালীর সঙ্গে গলার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে ওই জায়গাটা খুঁজে বের করার, কোথায় রেকর্ড হয়। কণ্ঠ রেকর্ড হয়, ছবি রেকর্ড হয়। রাতের বেলা যা করবেন অন্ধকারের মধ্যে দিনের আলোর মতো এখানে একটা ক্যামেরা সেট করা আছে, লাইটিং ব্যবস্থা করা আছে। ওই লাইটটা মানুষ নিজের চোখে দেখতে পাবে না। দুনিয়ার কোন ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহর দেওয়া লাইটিং এর অস্তিত্ব খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা ক্যামেরা সেট করেছি, সিসি ক্যামেরা, যেটা দিনের বেলা দিনের আলোতে চলে, রাতের বেলা নিজস্ব আলোতে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা তোমরা বলো না যেই কথা রেকর্ড করার জন্য আমার ব্যবস্থা তৈরি হয়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বলেন, কোন সময় অশ্লীল কথা মুখে বলবে না। অশ্লীল কথা যদি বলো, সেটা তোমার এই গলার কণ্ঠনালীর মধ্যে রেকর্ড হয়ে গেল, এটা তোমার সর্বনাশ ঘটবে। যত পারো তত ভালো ভালো কথা বলো। এদিকে দুনিয়ার আল্লাহ ওয়ালা লোকেরা যখন সমাজে চলাফেরা করে, আল্লাহ ওয়ালা লোকেরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন জিহ্বাটাকে আল্লাহ জিকিরে সিক্ত করে রাখে, জারি করে রাখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মন, তারা বলেন, মঞ্চে যারা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়ে বুলবুল বাগিচায় শোনো সকল ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু সুবহানাল্লাহ। বিকি পাপিয়া দয়াল শ্যামা, বলেন, বিকি পাপিয়া দয়াল শ্যামা, গাইছে তারা নাচিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আল্লাহ পাক বলছেন, তোমার কণ্ঠনালীর মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তবে এটা লাইট যুক্ত আছে। রাতের বেলা যখন তুমি কোনো অন্যায় করো, কোন একটা সরকারি খাতা সই করিয়া কোটি কোটি টাকার বাণিজ্য করো, এরকম লোক আছে না নাই? যেরকম ভাইরা আমার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী যারা, সচিব যারা, এমপি মন্ত্রী যারা আগে ছিল, বর্তমানের গুলো বলতে পারবো না, দুর্নীতিতে প্রমাণ হয়ে গেছে। কিন্তু খাতা কলম খুঁজে দেখেন, সবগুলো পাকা, কোন জায়গায় দুর্নীতির কোনো প্রমাণ আপনি খুঁজে
পাবেন না। দুনিয়ার মানুষের চোখে পর্যবেক্ষণ এগুলো দুর্নীতি বলে ধরা পড়বে না, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে তুমি কেন ভুলে গেলে তোমার গলার সাথে আমি একটা সিসি ক্যামেরা লাগালাম, এটা আলো সংযুক্ত করা আছে। রাতের বেলা অন্যায় করবে, তোমার লোকটা কোথায় তোমার অন্যায় কাজে সাক্ষ্য দিয়া দেশের জনগণের টাকা, মানুষের টাকা, সরকারের টাকা লুটপাট করে নিয়ে চলে গেলে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে, কতগুলো অশ্লীল কথা বললেন, কতগুলো আজে বাজে কথা বললেন, কতগুলো তুমি বিভিন্ন মৌজের মধ্যে গেলে, কতগুলো অবৈধ আনন্দ উৎসব তুমি করলে, কয়টা বিড়ি খেয়েছো, কয়টা সিগারেট খেয়েছো, এগুলো রেকর্ড হচ্ছে কিনা জোরে কোন কতক্ষণ নাকি রেকর্ড হচ্ছে কিনা? এগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ বলছেন এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে হঠাৎ করে দেখতে পাবে ওয়ানুখরিজুলাহু বলে ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তার কণ্ঠনালীর মধ্যে টান দিয়ে একটা আমলনামা বের করা হবে, একটা বিরাট করে বই বের করা হবে। এটা কত বড় হবে আমরা জানি না, দুনিয়ার একটা মেমোরি কত ছোট, কিন্তু আল্লাহ যে মেমোরি তৈরি করবেন তা আরো ছোট হতে পারে কিনা জোরে কোন ভাইরা আমার। ছোট্ট একটা বুটের দানা বা সরিষার দানার সমান আল্লাহ যদি মেমোরি তৈরি করে, ওই মেমোরির ভিতর হাজার কোটি বছরের তথ্য রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তার কণ্ঠনালীর মধ্যে হাসকা টান দিয়া তার জীবনের ডায়েরিটা আমি টেনে বের করে আমি একটা কিতাব বানায় দেবো জোরে কোন সুবহানাল্লাহ। কি বানায় দেব? ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, একটা কিতাব তৈরি করে দিব, ইয়ালকাহু মানশুরা, যে কিতাবটা ওপেন করা হবে তার সামনে এবং পড়ার উপযোগী হবে। তাকে বলা হবে বান্দা তোমার আমলনামা, তোমার জীবন দিয়া যে আমলনামা তৈরি করেছো রে বান্দা, ইকরা কিতাবাকা বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ও বান্দা তোমার আমলনামা তুমি নিজেই পড়াশোনা করে দেখো, ছোটবেলা থেকে প্রতিটা দিন তোমার কোন অন্যায় কাজে পার হলো, কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো অন্যায় কাজ করেছো, এগুলো দেখে দেখে তুমি পড়াশোনা করে তুমি বলে দাও কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়াশোনা করে বুঝতে পারবে তুমি জাহান্নামী না জান্নাতি। ঠিক না? ঠিক করে কর। ও বন্ধুরে নবী আমার বলেন ও সাহাবারা তোমরা সব সময় আল্লাহর কাছে সহজ হিসাবটা তোমরা আবেদন করিও। সাহাবাগণ বললেন ওগো নবীজি সহজ হিসাব কি জিনিস? এবার নবী বললেন সহজ হিসাব হলো আল্লাহ পাক আমলনামা দেখবে আর বলবে বান্দারে তোমার আমলনামা দেখলাম, অনেকগুলো অন্যায় করেছে, ভুল করেছ, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই রে বান্দা কথায় হবে কার সাথে জোরে বলুন, সরাসরি আল্লাহর সাথে। যাদের হিসাবটা সহজ হবে তাদের কথা বলছি। কার হিসাবটা সহজ হবে কেমনে বুঝবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামাটা দেখবেন, রেখে দিবেন। দেখবেন জোরে বলুন, দেখবেন এবং রেখে দিবেন। আল্লাহর দেখতে কয় বছর লাগবে? 1 সেকেন্ড লাগবে, ন্যানো সেকেন্ড লাগবে। আল্লাহ শুধু নজর করবেন, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ও লাগবে না। দেখবেন, সহজ হিসাবের ব্যাখ্যা দিচ্ছি যেটা মুহাদ্দিসগণ করেছেন। দেখবেন, রেখে দিবেন। এরপর বলুন বান্দা তোমার আমলনামা দেখলাম, রেখে দিলাম, তোমার সাথে আমার কথা আছে, যে অন্যায়গুলো করেছো সবটা আমি দেখেছি, তুমিও তো জানো, তুমি তো পড়ো। কিয়ামতের ময়দানে আমলনামা নিজেই তো এতক্ষণ পড়ছো, ঠিক না? হয়তো বলবেন হুজুর যারা লেখাপড়া জানে না তারা আমলনামা কেমনে পড়বে? বলতে পারে কিনা জোরে কোন কতক্ষণ না কেন বলতে পারে কিনা? লেখাপড়া করে নাই আমলনামাটা কেমনে পড়বে? ভাইরা আমার যখন মানুষ মারা যাবে, কবরের মধ্যে যাবে, কিয়ামত পর্যন্ত উঠতে উঠতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শিক্ষিত বানায়া দিবে। ওই লেখাগুলো সে নিজেই পড়তে পারবে। যদিও মূর্খ ছিল, নিরক্ষর ছিল, ইলিটারেট পারসন ছিল, কিন্তু সে লিটারেটেড হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। লোকটা পড়বে আর বলবে আল্লাহ আমলনামা আমারটা আমি পড়েছি, তবে বুঝতে পেরেছি আমার জীবনে কোন একটা ছোট অপরাধও এখানে লেখা বাদ যায় নাই। ছোটখাটো কোনো অপরাধ, কোনো কাজ আমার আমলনামার মধ্যে বাদ যায় নাই। ছোটবেলা থেকে মৃত্যুর দিন পর্যন্ত যত
ভুল করেছি, যত অন্যায় করেছি, যত বিচার করেছি, জুলুম করেছি রে প্রভু, সবগুলো ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। আমি পড়লাম, আমার কিছু ভালো কাজ করেছি সেগুলো লেখা আছে, সেগুলো পড়েছি। এমনকি ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো পর্যন্ত অবহেলা করা হয় নাই। সবগুলো ভালো কাজ যদিও ক্ষুদ্র এবং ছোট, সেটাও লেখা হয়েছে আমলনামার ভিতরে, আমি পড়েছি। রব্বুল আলামিন, আমার বক্তব্য হলো আমলনামা অনুযায়ী আপনি যদি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেন, আপনার অপরাধ হবে না, ওই বিচার অবিচার হবে না, সঠিক বিচার হবে। কিন্তু আমার জীবনের সর্বনাশ ঘটে যাবে। আমাকে জাহান্নামে দিলে আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আল্লাহ, আপনি যদি আমাকে দয়া করেন, আমাকে মায়া করেন, আমার প্রতি অনুগ্রহের দৃষ্টি দিয়া যদি একটু দয়া করা যায়, কি করা যায় জোরে বলুন। ও প্রভু, আমার প্রতি কি দয়া করা যায় না? আমি আশা করি, দুনিয়া তো আপনার রহমতের দিকে প্রত্যাশী ছিলাম, আজ কিয়ামতের ময়দানে আপনার দয়া মায়ার দিকে তাকিয়ে আছি। আমি আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়া আমার প্রতি কি দয়া করা যায় না প্রভু? তোমার দয়া মায়া মমতার জন্য আমি আশা করে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক বলুন, বান্দা রে, তোমার প্রতি দয়া করলাম, তোমার আমলনামার ভেতরকার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। লোকটা জান্নাতি হয়ে গেল। এর নাম হলো সহজ হিসাব। কঠিন হিসাব কাকে বলা হয়? যাকে কিয়ামতের দিন আমলনামা ধরা হবে, প্রত্যেকটা অপরাধের পিছনে জিজ্ঞাসা করা হবে, এই অপরাধটা তুমি কেন করেছিলে? এইভাবে একের পর এক জিজ্ঞাসা যখন করা হবে, বান্দা আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। বান্দাকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হলো কঠিন হিসাব। এখন বন্ধুগণ, আপনারাই বলেন, সহজ হিসাবের মধ্যে থাকবেন না কঠিন হিসাবের মধ্যে থাকবেন? সহজ হিসাব কার হবে? যে ব্যক্তি অন্যায় জানার পর অন্যায়টা ছেড়ে দেয়। মনে করে একটা অন্যায় কাজ আগে জানে নাই যে এই কাজটা অন্যায়, কিন্তু পরে বুঝতে পেরেছে কাজটা কি অন্যায় হয়ে গেছে। অন্যায় জানার পরে যারা অন্যায়গুলো ছেড়ে দেয়, ভুল জানার পরে ভুলটাকে ছেড়ে দেয়, অশুদ্ধ জানার পরে অশুদ্ধ বাদ দিয়ে শুদ্ধ জীবন শুরু করে, এবং সে তার নিজের নফসের প্রবৃত্তি অনুসরণ বাদ দিয়া নিজেকে পবিত্র করে। আল্লাহ নিজে বলেছেন, কদ আফলাহা, বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার। যে নিজেকে পবিত্র করতে পারলো, আর যে নিজেকে পবিত্র করতে পারলো, আর নিজের নফসকে যারা নাপাক করলো, নষ্ট করে দিল, তাদের ব্যাপারটা ভেলো। যারা নিজেকে পবিত্র করতে পারলো, শুদ্ধ জীবন তৈরি করতে পারলো, আল্লাহ পাক বলছেন, বিজয়ের মালা আমি আল্লাহ তার গলায় পরিধান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যারা নিজেকে নষ্ট করে ফেলেছে, কিভাবে নষ্ট হয়? চরিত্র নষ্ট, আপনার অর্থনীতি নষ্ট, ঘুষ খায়, দুর্নীতি করে, সুদে টাকা লাগায়, এরকম লোক আছে না নাই? জমির আল ঠেলে, বিয়ে করার সময় যৌতুক নিয়ে বিয়ে করে, এরকম লোক আছে না নাই? জোরে কর। ভাইরা আমার, যেখানে সেখানে মারিং কাটিং, জনগণকে জিম্মি বানায়া, সরকারি অফিস আদালত গুলোকে জিম্মি বানায়া, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করে খায়, লামসাম টাকা দিয়া সরকারি পুকুর পুষ্করি দখল করে ক্ষমতার জোরে ভোগ করে খায়, এমন লোক আছে না নাই? জোরে কর। ভাইরা আমার, ব্যবসা করতে দুর্নীতি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভালো মন্দ জিনিস একত্র করে ভালো নামে বিক্রি করে, এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, ডুপ্লিকেট মাল দিয়ে আসল মালের দাম নেয়, এরকম দোকানদার আছে না নাই? অরিজিনাল নয় কিন্তু অরিজিনালের দাম নিয়ে ডুপ্লিকেট মাল দিয়ে দেয়। এইভাবে করে যারা জানার পরও মানুষের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, জানার পরও শিরকের সঙ্গে যুক্ত ছিল, এই সমস্ত লোকদেরকে বলা হয় নোংরা জীবন। কি জীবন? জোরে কোন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা। যারা নিজেকে নোংরা করলো, আল্লাহর গজব আযাব থেকে তারা বাঁচতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে, তোমার প্রতি কোনো জুলুম করব না, কথা দিলাম।